বকবো না তোমার মেয়েকে? তোমার মেয়ে শুধু রেজাল্টই খারাপ করেনি, সাথে স্কুল থেকে 1 সপ্তাহের জন্য বহিষ্কারও হয়ে এসেছে। এইটুকুনি মেয়ে নিচে নেতৃত্ব না দিয়ে কি আবার দেওয়াল টপকে স্কুল পালায়? কত বড় সাহস দেখেছো? হেডমিস যখন আমাকে ডেকে এবার বলল, লজ্জায় আমার মাথা কেটে গেছে। ছি ছি ছি, একজন লেকচারারের মেয়ে স্কুল পালানোর দোষে বহিষ্কার হয়? কত লজ্জার কথা। অভিক অবাক হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। একবার মেয়েকে দেখছে, একবার মেয়ের মাকে দেখছে। মেয়েটা কিভাবে মায়ের স্বভাব রপ্ত করে ফেললো এই বয়সে। অভিকের বিস্ময়ের মাঝে তাহিয়া স্কেল তাক করে মেয়েকে আবার শাসালো। এই মেয়ে, এই লেখাপড়ার সাথে কিসের শত্রুতা তোর? ক্লাস 4-এ পড়িস সবে, দেওয়াল টপকানোর কথা মাথায় আসে কিভাবে? আবার নেতৃত্ব দিলে দলবল নিয়ে বেরোস? কত বড় সাহস তোর! 14 গোষ্ঠীতে কেউ তো এমন ছিল না। তোর বাপ মা এমন ছিল না। তুই কার মতো হয়েছিস? আমি তো পুরো শিক্ষা জীবনে দেওয়াল টপকে স্কুল পালানো তো দূর, স্কুল পালানোর নামও শুনিনি। আমার মেয়ে হয়ে তুই এমন কিভাবে হলি? কে শেখাচ্ছে এসব তোকে? তাহিয়া বলে গেল একের পর এক। অভিক আবার কেশে উঠল। কাশছে তো কাশছেই, থামছেই না। ওর এই শুকনো কাশির বর্ষণে তাহিয়ার বকাঝকা থেমে গেল আকস্মিক। ভ্রুকুচকে তাকালো অভিকের দিকে। অভিক অনবরত কেশে যাচ্ছে, মুখে হাত চেপে কাশছে, হাসছেও বোধ হয়। তিহা প্রতিটা মেয়ের মতোই বাবার রাজকন্যা। ওর ভালোবাসাটা মা থেকে বাবার জন্য বেশি। মা বকে ওকে, বাবা বকে না, তাই বাবা সব থেকে পছন্দনীয় ব্যক্তি, টানটাও বেশি। বাবাকে কাশতে দেখে মায়ের বকার ভয় পালালো ওর মাঝে। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে বাবা, তুমি কাশছো কেন? অভিক কোনো মতে বলল, গলায় কথা আটকেছে। ছোট্ট তিহা বুঝল না সে কথার মানে। খাবার আটকে গেলে পানি খাওয়াতে হয়, জানে সেটা। সে ধারণা থেকে বলল, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, পানি খেলে ঠিক হয়ে যাবে। দেরি করল না, দৌড়ে কিচেনে চলে গেল। ফিল্টার থেকে পানি নিতে হবে। মেয়ে দৃষ্টির আড়াল হতে অভিক হাঁফ ছাড়ল। কাশতে কাশতে বলল, আমার বোধহয় যক্ষা হয়ে যাবে হিয়া, এবার দয়া করে থামো। তাহিয়া অজানার ভান করে বলল, যক্ষা কেন হবে? আমার কথার সাথে তোর কাশির কি সম্পর্ক? অভিকের কাশি থামল। মুখ থেকে হাত সরিয়ে চাপা হেসে বলল, তুমি যা শোনাচ্ছ, শুধু কাশি না, পেট থেকে নাড়ি ভুঁড়িও বেরিয়ে আসতে যাচ্ছে। মানে পড়া বিষয়ক ফাঁকিবাজিতে পিএইচডি ডিগ্রি নেয়া হিয়া আজ বলছে ফাঁকিবাজি কি জিনিস জানতোই না। কি সাংঘাতিক কথা হিয়া। তাহিয়া থতমত খেল। লোকটা এত বছর পর পুরনো কথা টানছে। কি বদলোক! জব্দ হয়েও দমল না, চোখ রাঙিয়ে বলল, তুমি মেয়েকে আশকারা দিচ্ছ। তোমার লাইফে মেয়ে বকে যাচ্ছে। অভিক ঠোঁট চেপে হেসে বলল, আজকাল তো বছর 15 আগেও কাউকে দিয়েছিলাম, সে তো বকে যায়নি, কলেজের লেকচারার হয়ে গেছে। আমার মেয়েও বকে যাবে না।